সৈয়দ আশিকুর রহমান চৌধুরী। আমার বাবার নাম সৈয়দ মাকসুদুর রহমান চৌধুরী। আমি পৈখা ইউনিয়নের সন্তান। পৈখা ৫ নং ওয়ার্ডে আমার বাসা। আমি পৈখা ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি কালকে প্রায় ১২টার সময় বাসায় ঢুকি। ঢোকার পরে আমি যখন ঘুমাতে যাই আমার বেডরুমে, তখন হুজুর ছিল এখানে। হুজুরের সাথে আমি কথা বলি আইসেই। তখন হুজুর হুজুর আমার মসজিদের হুজুর আরকি। উনি মানে মসজিদের আমার আমার মাদ্রাসারও হুজুর উনি। ওনাকে ২ মাস হলো এই মসজিদে আমি নিয়োগ দিয়েছি। তো আমার পরিবার এখানে থাকে না, তো এজন্য আমার হাতে একটু সমস্যা। এজন্য হুজুরকে আমি এখানে থাকতে দিছি আরকি, থাকে উনি। পরবর্তীতে উনি প্রায় ২:৩০টার সময় হুজুর এখানে চিল্লাইতেছে, আশিক ভাই আশিক ভাই বইলা। তো উনি চিল্লাইতেছে, আমি ওখান থেকে উনি জিজ্ঞেস করতেছি, হুজুর কি হইছে আপনার? উনি কিছু বলেন, উনি বলে আশিক ভাই। উনি যে কিছু হইতেছে এটা আমাকে বলে না। পরবর্তীতে আমি এটা খুলে যখন বেরোই, তখন এখানে দেখি কিছু অচেনা কিছু লোক, ডাকাত টাইপের আরকি। তাদের হাতে শটগান ছিল, চাইনিজ কুড়াল ছিল, বগি ছিল। আমাকে বলতেছে, কথা বলবি না, তোকে আমি গুলি করে দিব। তখন আমি এটা খোলা ছিল, আমি বললাম, আমি চিল্লাচিল্লি করছি অনেক। পরবর্তীতে ওরা ঢুকছে, ঢুকে আমাকে হাত বাঁধছে, এই মাথা বাঁধছে। আমাকে বলতেছে, তোর বন্দুক কই? তোর বাবার যে লাইসেন্স করা বন্দুক আছে সেটা কোথা, আগে বের কর। তাই আমি বলছি, এটা আমার কাছে না, এটা থানায় জমা। তখন আমাকে বললো যে, তোর বাসায় তো টাকা আছে, আমি জানি, টাকা বের কর। আমি বলছি, না টাকাও নেই। তখন এখানে একটা বাড়ি দিচ্ছে আমাকে, এখানে একটা বাড়ি, দুটা বাড়ি দিচ্ছে, দিয়া আলমারি খুলছে, আলমারি ভাঙছে, খাট ভাঙছে, তারপরে ড্রেসিং টেবিলের যেই বর্ডার গুলো আছে ওগুলা ভাঙছে, যা মোটামুটি টাকা ছিল। আমি আবার ওই যে আমাদের আরেক সহযোদ্ধা মিজান আলাদার কাছ থেকে আমি ১ লাখ টাকা ধার করি, ওই টাকাটা আমার বাসায় ছিল। আরো খুচরা কিছু ছিল প্রায় ৩০,০০০-এর মতো। আর আমার বাবুর কিছু স্বর্ণগহনা ছিল প্রায় ১ ভরির মতন, এগুলো সব নিয়ে গেছে। যাওয়ার সময় আজে বাজে গালি গালাজও করছে, তুই বিএনপি করস, তোর এখনই গুলি করে মাইরালাম, চিনস মানুষ, তুই বাইরে বেরোবি, একলা থাকবি, তোর ওখানে গুলি করবো, এইভাবে কথা বলছে, হুমকি দুমকি দিছে। পরবর্তীতে ওরা যাওয়ার সময় আমাকে আর হুজুরকে একটা রুমের মধ্যে নিয়ে বাঁধছে, এই পিছনে একটা রুমের মধ্যে নিয়ে বাঁধছে। বাঁধার পর আমাকে বলতেছে যে, তোর এলাকার এক লোক ইনফরমেশন দিছে, এই জন্য আমরা আসছি। আইসা যেগুলা পাওয়ার কথাগুলো পাইনি। পরবর্তীতে আমরা ওই ওই লোকেরই ফালাই দিব। হ্যাঁ, তাই পরে হুজুরকে বললো যে, আপনার কোনো ক্ষয়ক্ষতি করছে? হুজুর বলে, না আমার তো ক্ষয়ক্ষতি, আমার মোবাইল নিয়ে গেছে, এটা নিয়ে গেছে, এটা নিয়ে গেছে, এই পর্যন্ত। আসলে একটাই বলা, সেটা হলো যে আমার এই ওরা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে, আমাকে ওরা মেরেও ফেলতে পারতো। আমি আইনের কাছে আমি আশ্রয় চাচ্ছি, আমাকে যাতে একটা সুষ্ঠু এটার সমাধান করে দেওয়া হয়। ভিডিও দেখে, ভিডিও ফুটেজ, আমার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আছে, এটা দেখে যাতে আমাকে সুষ্ঠু সমাধান করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে একটা আসামি বা দুইটা একজনকে ধরা পড়ুক, যাতে ভবিষ্যতে আর কারো বাড়িতে এরকম না হয়, এরকম হামলা, এরকম নির্যাতিত না হয়। পরিমাণ আমার ১.৫ লাখ টাকার মতো নেওয়া হয়েছে। আর ১ ভরি স্বর্ণ ছিল, ওটা নিছে। আর আমার ২টা মোবাইল নিছে। আর আমার গাড়ির চাবিটা নিয়ে গেছে। আর ভাইয়ের প্রায় ১ লাখ টাকার মতো নিছে। ওর ব্যবসার টাকা ছিল বাসায়, আর ওই ওর বোর গলায় চেন ছিল, কানে ইয়া ছিল, ওগুলো নিয়ে গেছে। কাগজপত্র টুকটাক কি কি জানি নিয়ে গেছে। ওরা ওরা বলতেছে যে, আপনার এলাকার লোক তো আমাদের সাথে আছে, ঢোকে নাই। হ্যাঁ, তারপর আরো অনেক কথা বলছে, নাম বলছে দুজনের। এই এখন দুজনের নাম বলছে, এটা তো আমি করার জন্য বলতে পারে। তবে আমাদের সন্দেহ ওই দুজন কি হয়, যে দুজনের নাম ওরা বলছে। একজন হলো নাসির, একজন হলো বাচ্চু। এটা ব্যাংক মানে মহিলারা টাকা জমানোর জন্য কিছু ব্যাংক কিছু টাকা রাখছে আর কি, ঘরে ব্যাংক গুলো সব ভাঙ্গা লাগছে, এবার ড্রয়ারটা ভাঙ্গা লাগছে, আর ওই যে আলমারিটা পুরো খাবারটা ভাঙ্গা গুড়ি গুড়ি করে রেখেছে। ওই রুমে অংশ
আমাদেরকে ভাইয়াদেরকে সবাইকে রুমাইনে রাখতে তার মধ্যে লেগে এইটুকু বেঁচে রাখতে আর ওটা বলতে যদি দরজা না করলে ফায়ার আমার বাড়ি তো সিম কাহিনী তো আজকে রাত্রে আর সকাল মনে সব ব্যাঙ্গালে যদি আপনার দরজা করে করি ওর দরজা আমার হাতে ছুরি আঘাত লাগে তারপর তারা যখন 5টার সময় ফিরে আসছে তখন তারা বলতে যে ফায়ার করবো তাদের তখন বলেছে তখন তুমি আমার মাথা ঠিক জায়গা বলতেছে যে যা আছে আমার পাশে বাকি দাও আমরা নিয়ে চলে যাই আর যদি না দাও তাহলে ফায়ার করে করে দেবো। মানে পরে আমার দাদা আসলো ক্যাশ আসছিল 1.5 লক্ষ টাকা 1 লাখ টাকা বাকি আর 5 টাকা আর আমার ওয়াইফের ব্যাগে ছিল 7,000 টাকা আর কোটায় ছিল প্রায় দেড় ভরি সামথিং দুই সব দুই ভরি এরকম চেইন বা হবে দুইটা চেইন আর দুইটা করে আর আমার বাসা হচ্ছে ইন্দ্রনারায়ণপুর গ্রামে। আমি এই এলাকায় ইমাম আর মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মাদ্রাসায় থাকি আর মসজিদে থাকি। মসজিদে থাকি আর মসজিদের কোনো রুম নাই, তো কষ্ট করে মসজিদে যাইতে হয়। তো আশিক ভাইও বাসায় কেউ নাই থাকার বিধায় আমার কষ্ট হয় দেখে আশিক ভাই আমাকে বলতেছে, আপনি যেহেতু বারিন্দা রুমে টয়লেটও আছে, ভিতরে যাওয়া না লাগবে, রুম ভিতরে আটকানো থাকবো, আমরা না থাকলেও আপনি এক রুমে থাকতে পারবেন, একা এক্সট্রা রুম, তাহলে আপনি এই রুমে থাকেন। তো আমি আজকে 10-15 দিন এই রুমে থাকতেছি। হঠাৎ আজকে রাত্রে আমাদের প্রতি ডাকাতের আক্রমণ করে। হঠাৎ দরজা খুলিয়া সর্বপ্রথম আসে আমার কাছে, আসে আমাকে এই জায়গায় আমার গামছা ছিল, গামছাতে আমাকে পিসমোড়া বাঁধ দিছিল। বাঁধ দেওয়ার পরে আমার মোবাইল নিয়েছিল, পাঞ্জাবি পাঞ্জাবি নামতে ছিল, পকেটে টাকা ছিল 1,000। পরে পাঞ্জাবির টাকা আমি বলছিলাম যে ভাই মোবাইলে তো আমার অনেক ডকুমেন্ট আছে মাদ্রাসার, আমার নিজের ব্যক্তিগত মোবাইলটা না নিলে ভালো হয়। পরে তারা মানে চিন্তা করে আমাকে মাথা টুপি দেখে বিশ্বাস করছিল যে আমি হুজুর, পরে আমার এটা রাখিয়ে দিছি। দিয়ে আশিক ভাইও ভিতরে গেছিল, যা ওনাকে মারছিল, মারার পরে আলমারি থেকে কিছু টাকার স্বর্ণ অলঙ্কার নিছিল। আর তার গুলি আছে বলে পিস্তল পিস্তল কোন জায়গায় আছে জিজ্ঞেস করছিল। তারপরে তার ভাই ফাঁসে থাকে, ফাঁসের বাসায়, তাদের বাসায় ঢুকছিল দরজা ভাঙ্গা, তাদের থেকে স্বর্ণ নিছিল, তারপরে টাকা নিছিল, তারপরে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরাটা ভাঙ্গা ছিল।